কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে স্পেনে কিন্তু সামনের মাস থেকে পেপার জমা হচ্ছে 2 বছরের যে আইনে, সে আইনে তো একটা জিনিস ভুল আপনারা করবেন না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। অন্য দেশে যেমন স্পেনের বাহিরে আপনারা যারা আছেন, অন্য দেশে কেস থাকলে, মামলা থাকলে বা এসএলএম থাকলে এই ব্যাপারে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি আপনারা না শোনেন একটু ভুলের কারণে আপনাদের জীবনে আসতে পারে মানে অনেক হ্যারাসমেন্ট। তো আশা করি ভিডিওটা দেখবেন A to Z। আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি। ভিডিও যদি ভালো লাগে এবং আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমার সাথে যারা কনসালটেন্সি নিতে চান বা আমার সাথে পরামর্শ নিতে চান, যদি মনে করেন দরকার আছে, অবশ্যই আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার যে পার্সোনাল নাম্বার আমি বলে দিচ্ছি 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। তো ভিউয়ার্স, এখন আসি মেন কথা। সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে স্পেনে কিন্তু হাজার হাজার মানুষ তারা পেপার জমা দিবে, সে আগ্রহে আছে, সে অপেক্ষায় আছে, সব কাগজপত্র প্রিপারেশন করে কিন্তু তারা একেবারে প্রস্তুত। তো এই সামনের মাসে 20 তারিখ থেকে জমা হবে, 20 তারিখ না জানি 21 তারিখ, এইরকম হবে আর কি, 2-1 দিন ডিফারেন্স। তো এই যারা জমা দিবেন ভালো কথা, কিন্তু যারা স্পেনের বাহিরে ছিলেন, অন্যান্য দেশে ছিলেন, অনেকেই কেস মারছেন, অনেকের এসএলএম আছে, অনেকের মামলা আছে, যেমন অনেকের এই রেড ক্রসে এই সলিসিটার করা আছে, যেমন অনেকের যেমন এটা কি বলে এই ক্যাম্পে যে থাকে সেই ক্যাম্পেও এই এন্ট্রি করা আছে, যে এই সমস্ত ব্যাপার। এবং আরেকটা জিনিস ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই স্পেনে যারা এই আরাইগো একটা আইন আছে যেটা বলে আরাইগো ফরমাসিয়ন, অনেকে আরাইগো ফরমাসিয়নে জমা দিয়েছেন, কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং আছে, রেজাল্ট আসে নাই, রেজাল্টের জন্য অপেক্ষায় আছেন। বা অনেকে জমা দিয়েছেন কিন্তু আপনাদের নিফ নাম্বার আসছে, কিন্তু পরবর্তীতে আর কোনো খবর নাই, বা এটা দেনাগাদা করছে, মানে ক্যান্সেল করছে। তো সেইটা আপনারা নিজেরা ক্যান্সেল করতে হবে। তো এখন এই যে ব্যাপারগুলো আছে, অন্য দেশে কেস মারছেন বা আরেক দেশে মামলা আছে, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে ভুলেও আপনারা এই যে এই দেশে যে 2 বছরের আইন আছে, সেই আইনে আপনারা জমা দিবেন না, পেপার জমা দিবেন না। তো এইটা যদি জমা দেন তাহলে তারা কিন্তু পেপার জমা দেওয়ার পরে তারা সব কিছু কিন্তু যাচাই বাছাই করে। সারা ইউরোপের যেই এই নেটওয়ার্কটা আছে তারা কিন্তু দেখে, মানে খুঁজে বের করে ফেলবে আপনি কোন দেশে ছিলেন, কোথায় ছিলেন, স্টুডেন্ট বিষয়ে আসছেন না, আপনার নামে সিজ আছে না, আপনার নামে মামলা আছে নাকি আপনার নামে কোনো এই এসএলএম মারা আছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু তারা দেখবে। এবং যদি মারা থাকে, কোনো কেস থাকে, সিজ থাকে, তাহলে কিন্তু এই যে 2 বছরের যে আইন, এই আইনে কাগজটা দেনাগাদা হয়ে যাবে। দেনাগাদা মানে কাগজটা বাদ হয়ে যাবে। তো কাগজটা বাদ হয়ে যাওয়ার ফলে দেখা গেছে আপনার কাগজটা বাদ হইলে সব কিছু প্রিপারেশন করে জমা দিলেন, আর্থিক ক্ষতি, কন্ট্রাক্ট কেসের সেই কন্ট্রাক্টের ক্ষতি, এবং যেই সময়টা পার হবে, এইভাবে দেখা গেছে অনেক সময় পার হয়ে যাবে, প্রায় 1 বছরের মতন পার হয়ে যাবে। এবং আপনার যেই সমস্যাটা, সেই সমস্যার জন্য উকিলের কাছে আপনার চিঠি আসবে যে তোমার এই দেশে আগে ছিল, ওখানে এই সমস্যা আছে, এই সমস্যাটা সমাধান করো, বা এটার রেজাল্ট, লাস্ট যে রেজাল্টটা, সেই রেজাল্টটা না দাও। বিহার বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি আমি? যাদের অন্য দেশে সিজ আছে বা অন্য দেশে এসএলএম মারা আছে বা অন্য দেশে কেস মারা আছে, তারা কিন্তু এই দেশে আইসা এই যে 2 বছর আইনটা, সেটা সরাসরি অ্যাপ্লাই করবেন না। করতে পারেন কখন? যখন আপনারা ফ্রেশ, একেবারে ফ্রেশ আছেন, লিম্পিও আছেন, তখন অন্য দেশের এসএলএম মারছেন, এসএলএম বাদ হয়ে গেছে, কেস শেষ হয়ে গেছে, বা আপনাদের নামে সিজ নাই, বা অন্য দেশে যে ক্যাম্পে ছিলেন আপনি, সেই ক্যাম্প থেকে আপনি এক্সিট মেরে আসছেন, তাদের কাছ থেকে গ্রিন সার্টিফিকেট নিয়ে আসছেন, মানে আপনি যে ক্যাম্প থেকে চলে আসলেন সেটার সার্টিফিকেট নিয়ে আসছেন, এরকম প্রমাণ বা এরকম যে দাপ্তরিক কাগজপত্র আছে, সেগুলো অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। তো আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আবার অনেকে আছে একটু বেশি বোঝেন, যে অন্য দেশে আছে এই এসএলএম মারা আছে, এনে চুপচাপ এটা অ্যাপ্লাই করে দিই, কিন্তু ব্যাপারটা চুপচাপের বিষয় না ভিউয়ার্স। এই যে কাগজ দিবে আপনাদের, এই দেশে একটা রেসিডেন্ট কার্ড দেবে, এই দেশে গ্রিন কার্ড পাবেন, এটা কিন্তু চুপচাপের বিষয় না। আপনি অন্য দেশে আকাম করবেন আর এই দেশে আইসা কার্ড পাইবেন, সেটা কিন্তু আকাশ কুসুম কল্পনা, সেটা করতে পারেন না। তো সুতরাং যারা এই দেশে কাগজ করার ইচ্ছা আছে, প্রথমে আপনারা 2-3 মাস বেশি যাক, কোনো সমস্যা নাই। আমার রিকোয়েস্ট থাকলো,
আপনারা 2-3 মাস বেশি সময় যাবে, কোনো সমস্যা নাই। যেমন আপনারা এই দেশে আসার পরে ওই দেশের যেই সিজগুলো আছে এগুলো ক্যান্সেল করেন, লিম্পিও করেন, ক্লিন করেন, গ্রিন সার্টিফিকেট নিয়ে আসেন, তারপরে ফ্রেশভাবে এই দেশে 2 বছর আইনের জন্য আপনারা জমা দিবেন। 2 বছর আইনে জমা দিলে যখন তারা টোকা মেরা দেখবে যে আপনার সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, কার্ড পেয়ে যাবেন, কোনো সমস্যা তো নাই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে এটা স্টপ করবে, এই স্টপ করার পরে দেনাগাদা করবে, তারপরে আপনাকে চিঠি দিবে। এই যে প্রসেসিংটা সময়, এটা লং একটা প্রসেসিং। সুতরাং আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, দরকার হলে আপনারা উকিলের সাথে আলাপ করতে পারেন, কোনো সমস্যা নাই। উকিলের কাছে 50 ইউরো দিয়ে, 50 ইউরো ফি দিয়ে উকিলকে তার সাথে পরামর্শ নেন, কোনো সমস্যা নাই। স্পেনে অনেক বড় বড় উকিল আছে, তাদের সাথে আপনারা আলাপ করতে পারেন। আলাপ করলে তাদের কাছে ব্যাপারটা খুইলা বলবেন, কিন্তু কোনো কিছু মনের ভিতরে লুকাইবেন না, যদি লুকান তাহলে সমস্যা। সুতরাং আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম এই ভিডিওতে, উকিলে সেম কথাই বলবে, সেমই বলবে, কোনো সমস্যা নাই। তো সুতরাং যারা পেপারস করতে চান এই স্পেনের 2 বছর আইনটা অবশ্যই করতে পারেন। ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। কিন্তু তার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনাদের যে সিজ ছিল, আপনাদের যে সিজ আছে বা যে কোনো সমস্যা যদি থাকে অন্য দেশে, সমস্যা নাই, সেটা সমাধান করেন, উকিল দিয়ে সমাধান করেন। সমাধান দেওয়ার পরে এই দেশে কাগজ করেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এই দেশে পেপারস করতে চান এবং অন্য দেশে ছিলেন। আর এই দেশে যারা আছেন, যারা প্রথম থেকে আছেন, তাদের তো আশা করি সমস্যা হওয়ার কথা না। যদি ফিঙ্গার থাকে, ফিঙ্গারের জন্য একটা জরিমানা আসবে, এই তো আর কিছু না। তো সবাই ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, সেটা অবশ্যই আপনারা জানাবেন। এবং আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবারও বলে দিচ্ছি, 00346021566333। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস, আপনারা অবশ্যই আর কি জানতে চান, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন। আশা করি আমি সেই আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে শুভকামনা জানাচ্ছি 2 বছরের নতুন আইনের জন্য, কারণ সামনের মাস থেকে শুরু হচ্ছে। সবাই সাফল্য কামনা করতেছি। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।